সুধী দর্শক ও শ্রোতাগণ, আজ 19শে জুন বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে আবহাওয়া নিয়ে বিরাট সুখবর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বুধবার থেকেই দক্ষিণবঙ্গে একটু একটু করে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং আগামী রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা গরমের হাত থেকে রেহাই পেতে চলেছে। একদিকে দক্ষিণবঙ্গে গরমের হাঁসফাঁস অবস্থা, অপরদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বন্যা আশঙ্কা। কেননা গত 4-5 দিন থেকে কিন্তু লাগাতার অতি ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে, এবং এখানে কিন্তু বিশেষ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এবং এই সমস্ত জেলাগুলির উপর দিয়ে যে প্রবাহিত হওয়া যে নদীগুলি রয়েছে, যেমন তিস্তা রয়েছে, রায়ডাক রয়েছে, করলা রয়েছে, এই সমস্ত নদীর জলস্তর কিন্তু বিপদসীমার ওপর দিয়ে কিন্তু বইতে শুরু করেছে। কিছু কিছু জায়গায় কিন্তু উত্তরবঙ্গের নদীর জল ছাপিয়ে কিন্তু গ্রামে ঢুকতে শুরু করেছে। অর্থাৎ লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের রীতিমতো বানভাসী অবস্থা। এদিকে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি। গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সেভাবে দেখা মেলেনি কিন্তু দক্ষিণের জেলাগুলিতে। এবং গতকাল রাত্রে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হলেও গরম বিশেষ কিছু কমেনি। তবে বুধবার থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে বলেই কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। তো বন্ধুরা, আসুন এবারে আমরা দেখে নেব সরাসরি উপগ্রহ চিত্রে, অর্থাৎ স্যাটেলাইট ইমেজ দিয়ে আমরা দেখে নেব যে আজকের সারাদিনের, অর্থাৎ 19শে জুন বুধবার, আজকের সারাদিনের আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত আপডেট জেনে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন আজকে কিন্তু সারাদিন যাবত ঢাকা থেকে শুরু করে আপনাদের কিন্তু এপাশের যে পশ্চিমবঙ্গ সহ ঢাকা থেকে শুরু করে মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গায় কিন্তু একটি বড় মেঘের কিন্তু একটা ভান্ডার আমরা লক্ষ্য করতে পাচ্ছি। অর্থাৎ এখানে কিন্তু অলরেডি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু ঢুকে গেছে এবং এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু ধীরে ধীরে কিন্তু ক্রমশ প্রবাহিত হচ্ছে এবং অবশ্যই আজকের মধ্যে কিন্তু দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা এখান থেকে একটু মোডটাকে চেঞ্জ করে নিয়ে আমরা যদি বৃষ্টি বজ্র মোড দেখে নিই, তাহলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আজকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি কোন কোন জেলায় হবে। তো বন্ধুরা, আমরা সবার প্রথমে আমরা একটু উত্তরবঙ্গের দিকটায় ঘুরে আসি। দেখুন, তো উত্তরবঙ্গের দিক কিন্তু অবস্থা খুবই পরিস্থিতি খারাপ রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের যে তিনটি জেলা রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই তিনটি জেলার অবস্থা কিন্তু খুব শোচনীয়। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। অর্থাৎ আগামী আরও 2-3 দিন কিন্তু এই আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আপনারা যদি দেখতে চান, যে দেখতে পারবেন যে পাশের যে সমস্ত রাজ্য, অর্থাৎ আসাম থেকে শুরু করে আপনাদের কিন্তু মিজোরাম, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু অবশ্যই আপনাদের ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন। এবং এখান থেকে যদি আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন, তাহলেই দেখতে পারবেন যে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর থেকে শুরু করে মালদা, এই সমস্ত জেলাতে কিন্তু বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। আপনারা কিন্তু দেখতেই পারছেন যে উত্তরের উত্তর দিনাজপুর, মালদা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বিকেলের দিকে, অর্থাৎ বিকেল 4টের পর থেকে কিন্তু রাত্রের মধ্যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন। এছাড়াও আপনারা যদি আরেকটু দক্ষিণের দিকে নেমে আসেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আজকে কিন্তু কলকাতা সংলগ্ন যে সমস্ত জায়গাগুলি রয়েছে, অর্থাৎ কলকাতা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ আপনারা দেখতেই পারছেন এখানে যে আপনাদের চন্দননগর থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে আপনাদের হাওড়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু রাত্রের মধ্যে কিন্তু বৃষ্টি প্রবেশ করে যাবে, সেটাই কিন্তু এখানে আপডেট উঠে আসছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন যে এখানে কিন্তু আংশিক বৃষ্টি হতে পারে এই সমস্ত জায়গাগুলিতে। অর্থাৎ কলকাতার যে পার্শ্বস্থ জেলাগুলি রয়েছে, হাওড়া, হুগলি, এই সমস্ত যে জেলাগুলিতে কিন্তু রাত্রের মধ্যে বৃষ্টি কিন্তু প্রবেশ হয়ে যাবে, তেমনই কিন্তু আপডেট উঠে আসছে। এছাড়াও আপনারা যদি দেখতে চান, তাহলে দেখতে পারবেন যে গতকাল রাত্রে কিন্তু উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে সেরকমভাবে কিন্তু গরম এখনও কাটেনি, ভ্যাপসা গরম এবং গোমট গরম কিন্তু এখনও বেঁধে রয়েছে। কারণ বাতাসে রয়েছে কিন্তু আর্দ্রতাজনিত জলীয় বাষ্প, এবং সে কারণেই কিন্তু ভ্যাপসা গরম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। এছাড়াও যে কলকাতার দিকটায় কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু
ভ্যাপসা গরম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে যেটা আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী রবিবারের মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি কিন্তু গরমের হাত থেকে রেহাই পেতে চলেছে, অর্থাৎ পুরোপুরিভাবে কিন্তু বর্ষা ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং এই মুহূর্তে যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারবেন যে আপনাদের শুক্রবার থেকে শুরু করে শনিবার রবিবার এরই মধ্যে কিন্তু আপনারা বৃষ্টি কিন্তু পেয়ে যাচ্ছেন। বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়াও যে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা কিন্তু বৃষ্টি পেয়ে যাচ্ছেন এবং বর্ধমানের কাটোয়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আরেকটু ওপরের দিকে চলে যান তাহলে আপনারা দেখতে পারবেন পূর্ব বর্ধমানের আসানসোল থেকে শুরু করে চিত্তরঞ্জন থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিক বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু সারাদিনে আংশিক মেঘলাযুক্ত কিন্তু আকাশ পরিবেশ আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং এই মুহূর্তে আপনাদের ওখানে কি পরিস্থিতি রয়েছে আবহাওয়ার, সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু এই পাশের দিকে যদি চলে আসেন তাহলে বর্ধমান থেকে শুরু করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঘুষকারা থেকে শুরু করে বোলপুর থেকে শুরু করে কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর, বীরভূমের সিউড়ি থেকে শুরু করে বেলডাঙ্গা থেকে শুরু করে এই সমস্ত জায়গাতে কিন্তু আংশিক বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এবং মুর্শিদাবাদের বহরমপুর থেকে শুরু করে আজিমগঞ্জ থেকে শুরু করে মুর্শিদাবাদের জঙ্গিপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন, অর্থাৎ আগামী শনিবার থেকে শুরু করে রবিবারের মধ্যেই কিন্তু এখানে কিন্তু আপনারা কার্যত বৃষ্টিপাত কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মালদা, দিনাজপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা কার্যত আংশিক বৃষ্টি লক্ষ্য করলেও আগামী রবিবার রাত্রির দিক থেকে কিন্তু আপনারা সরাসরি কিন্তু বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন, তেমনই কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে আসছে। ঠিক আছে, এবং পাশাপাশি যদি আমরা একটু বাংলাদেশের আপডেটটা নিয়ে রাখি তাহলে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশে কিন্তু ক্রমাগত ভ্যাপসা গরম, গোমট গরম কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন যারা বাংলাদেশ থেকে আমাদের ভিউয়ার্সরা দেখছেন। তো বাংলাদেশের কিন্তু আপনাদের রংপুর থেকে শুরু করে সিলেট, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। ঠিক একইভাবে আগামী বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবারের মধ্যে আপনারা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। আজকে শনিবার দুপুর 2টোর পর থেকেই কিন্তু আপনারা বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, লালমনিরহাট, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা আংশিক বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। বাংলাদেশের দিকটায় আপনারা যদি দেখতে চান তাহলে ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, কুমিল্লা, আইজল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আজকে দুপুর 2টোর পর থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। আপনাদের আগামী যখন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই এবং আগামী রবিবারের মধ্যেও কিন্তু আপনারা বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলি রয়েছে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, এদিকে চিটাগং, এছাড়াও ময়মনসিংহ, রংপুর, সিলেট, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কার্যত টানা কিন্তু বর্ষা আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং চিটাগংয়ে কিন্তু আপনাদের ক্রমাগত কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে গত 1-2 দিন থেকে, এবং সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাতও কিন্তু হচ্ছে, তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন। এছাড়াও আমরা যদি নিয়ারেস্ট আমাদের যে স্টেট রয়েছে অর্থাৎ আসামের দিকটা দেখলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আসামের কিন্তু গুয়াহাটি থেকে শুরু করে যে সমস্ত জায়গাগুলি রয়েছে শিলং, গোয়ালপাড়া, তুরা, তেজপুর, হোজাই, ডিমাজুর, মেজুলি, এই সমস্ত জোরহাট, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিক বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন থেকেই, এবং আজকেও কিন্তু ক্রমাগত বৃষ্টি হয়ে যাবে সেই বিষয়ে কিন্তু এই আপডেটগুলি উঠে এসছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, গত 24 ঘন্টায় কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে ভালো রকমের বৃষ্টি কিন্তু হয়েছে, এবং আগামী 2 থেকে 3 দিন টানা কিন্তু এই বৃষ্টি চলবে বলে কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া অফিস থেকে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে, তবে বুধবার থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, অর্থাৎ আজ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে। এবং আবহাওয়া অফিসের যেটা রিপোর্ট বলছে, আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু কম বেশি বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে বেশ কিছু জেলায় বইতে পারে কিন্তু ঝড়ো হাওয়া। অর্থাৎ আপনাদের যে এই সমস্ত জায়গাগুলি রয়েছে অর্থাৎ পূর্ব বর্ধমান থেকে শুরু করে আপনাদের যে এখানটায় পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের ঝড়ো হাওয়া কিন্তু বইতে পারে, যেটা কিন্তু 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার হতে পারে। এবং অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি 11টি যে জেলা রয়েছে এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হাওয়ার গতিবেগ অবশ্য কিছুটা কম থাকবে, অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইতে পারে। এবং আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আজ সকাল থেকে কলকাতার আকাশে মেঘের আনাগোনা কিন্তু দেখা যাবে, এবং কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সুতরাং সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং সর্বনিম্ন থাকতে পারে কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এবং অন্যদিকে কিন্তু গত
কয়েকদিন ধরে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে, যে কারণে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ওখানে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ফের একবার কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে কিন্তু হলুদ সতর্কতা। বৃষ্টিপাতের সঙ্গে এখানেও কিন্তু বইতে পারে ঝড়ো হাওয়া। তো বন্ধুরা বুঝতে পারছেন, আজকে বুধবার 19 জুন, এই রয়েছে কিন্তু সারাদিনের আবহাওয়ার আপডেট, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং পরবর্তী সময় যদি আবহাওয়ার কোনো রকম আপডেট উঠে আসে, তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে সেটা কিন্তু আপলোড করব। তো বন্ধুরা এই রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার খবর, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এভাবেই আপনারা প্রতিনিয়ত আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।